আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজ আমার কিচেনে একটি দারুণ মজাদার রেসিপি শেয়ার করব, সেটা হলো মোরগ পোলাও। এই মোরগ পোলাওটা আপনারা নতুন জামাইয়ের সামনে কিংবা কোনো বিশেষ উপলক্ষে, কারো কোনো জন্মদিন কিংবা কোনো সেলিব্রেশনে তাকে খুব সুন্দরভাবে এটা সারপ্রাইজ দিতে পারেন। এটা বানাতে বেশি সময় লাগে না, কিন্তু এটা খুবই প্রেজেন্টেবল। দেখতে তো মনে হচ্ছে খুবই খানদানি একটা খাবার, কিন্তু এটা বানাতে খুবই সহজ। আমি আজ আমার চ্যানেলে এই মোরগ পোলাও রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই মোরগ পোলাও রেসিপিটা। আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে সবার কাছে আমার একটি অনুরোধ রইল, আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস করবেন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন আমার রেসিপিটা শুরু করি। যেহেতু এটা মোরগ পোলাও, আমাদের তো অবশ্যই মোরগ এবং পোলাওয়ের চাল লাগবে। বাকি যে উপকরণগুলো লাগবে সব কিছু বলে দিচ্ছি। আমি এখানে 4 পিস লেগ পিস নিয়ে, 4 পিস না 5 পিস আমি এখানে লেগ পিস নিয়েছি। এটার সাথে আমি সামান্য লবণ এবং জর্দা রং দিয়ে এটা আমি মেরিনেট করে রেখেছি। আর নিয়েছি পোলাওয়ের চাল, সেদ্ধ ডিম, কিছু আলু বোখারা, পেঁয়াজ বেরেস্তা, আস্ত কাঁচামরিচ, আদা রসুন বাটা। আমি একটা মশলা করব, আর আমি কিছু আস্ত মশলা নিয়েছি, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি কিছু আলু কেটে ওটাতেও আমি জাফরানের রং মিশিয়ে রেখেছি। আর পোলাওর চালটাকে আমি যখন আমার মাংসটা 80% রান্না হয়ে যাবে, ওই পর্যায়ে আমি পানিতে ভিজিয়ে রেখে চালটা ঝরা দিয়ে নিব। আর অপর দিকে আমি কিছু বাদাম বেটে নিব। আর আমার তো পেঁয়াজ অবশ্যই লাগবে রান্নার জন্য। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের মোরগ পোলাওয়ের রেসিপিটা। আমি প্রথমে মুরগির লেগ পিসগুলোকে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এটাতে আমি সামান্য জর্দার রং এবং লবণ মাখিয়ে রেখেছিলাম, বেশি না 5 মিনিটের মতো। এবার এখানে আমি একটু ঘি এবং তেল দিয়ে আমি এটা ভেজে নিব। এই মোরগ পোলাওটা অনেকে একদম ফ্রেশ মাংস দিয়ে করে, কিন্তু যেহেতু আমি দেশের বাইরে থাকি, আমার এখানে যে বড় যে মুরগিগুলো এগুলো একটু আমার ভেজে নিতে হয়, এবং যেই তেলে আমি মুরগি ভেজেছিলাম সেই তেলেই আমি আবার আলুগুলোকে ভেজে নিব। তো এইভাবে আমি এই মুরগি এবং এই আলুটাকে ভেজে নেব। আমি আর ডিমটা ভাজবো না। এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি রান্নার প্রসিজিংয়ে চলে গেলাম। তা আমি অন্য একটা ফ্রাই প্যানে আমি আবারও কিছুটা ঘি দিলাম। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, সাথে আমি 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি। আর দিলাম আমি কিছু আস্ত মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। আর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি। অনেকে পেঁয়াজ বাটা দেয়, আমি এখানে পেঁয়াজ কুচিটাই নিলাম। এগুলো কিছুটা সটে হয়ে গেলে এখানে আমি দেব আদা রসুন বাটা। আমি 1.5 চা চামচ দিয়েছি আদা বাটা এবং 1 চা চামচ দিয়েছি আমি রসুন বাটা। এখানে আমি আদা বাটাটাকে বেশি দিয়েছি। আর আমি যে বাদামটা ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেটা আমি ব্লেন্ড করে দিয়ে দিব। এ পর্যায়ে আমি দিলাম ধনে গুঁড়া, কাঁচামরিচ বাটা। আর আমি একটা মশলা করে রেখেছিলাম, সেটা হলো জায়ফল এবং জয়িত্রী। আমি না ভেজেই সেটা তেলে গুঁড়া করে নিয়েছিলাম সেটা। আর এখানে আমি কাজু বাদাম যেটা দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে দিলাম। আর দিলাম লবণ। এই সবগুলো মশলাটাকে আমি খুব ভালো মতো এই পেঁয়াজের সাথে আমি কষিয়ে নিব, এবং তেলটা যখন উপরে উঠে যাবে তখন এই পর্যায়ে আমি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা আমি চিনি দিয়ে সামান্য একটু ফেটে নিয়েছিলাম, না হলে কিন্তু এটা দিলে ফেটে যেতে পারে। মশলাটা কষে যখন উপরে এভাবে তেল ভেসে উঠেছে, পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটা রান্না করব, এবং এই মাংসটা হওয়ার সময় আমি এ পর্যায়ে চালটাকে আমি ভিজিয়ে নিব, এবং আধা ঘন্টার মতো চালটা ভিজিয়ে নিয়ে তারপরে আমি চালটা পানি ঝরাতে দিয়ে দিব। তা আমার মাংসটা আমি মাঝারি আছে রান্না করছি। এ পর্যায়ে আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আর এরপরে আমি এক এক করে গুঁড়া দুধ, আলু বোখারা এগুলোও দিব। তো এই পর্যায়ে আমি আলু বোখারাটাও দিয়ে দিলাম, এবং আমি যে সেদ্ধ করা ডিম ছিল সেই ডিমটাও আমি দিয়ে দিয়েছি। আমার মোরগ পোলাওয়ের মাংসটা প্রায় শেষের পর্যায়ে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আর দিব গুঁড়া
গিয়েছে এবং এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আমি খুবই দুঃখিত, কোনো একটা কারণে হয়তো আমার গুঁড়া দুধ যে দিয়েছিলাম সেই ক্লিপটা কেটে গিয়েছে। তা আমার মাংস রান্নাটা শেষ। আমি অন্য একটা চুলায় খুবই সামান্য আঁচেটা দিয়ে রেখেছি। এবারে পোলাওটা রান্না করব। পোলাওটা নর্মাল যেভাবে রান্না করি, আমি পাতিলে প্রথমে একটু তেল দিয়ে এটাতে আমি পেঁয়াজ, তারপরে কিছু আস্ত গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে সেই পানি ঝরানো পোলার চালটা দিয়ে চালের উপরে আমি আদা রসুন বাটা এবং কাঁচামরিচ দিয়ে তার চালটাকে ভালো মতো ভেজে নিয়েছি। এবং চাল থেকে যখন একটা সনসন শব্দ আসবে তখন এখানে আমি পানি দিয়ে দিব। আমি এবার পানির পরিমাপটা বলে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পোলাওয়ের চাল নিয়েছিলাম। এই 3 কাপ চালের জন্য তো আমাদের 6 কাপ পানি লাগবে, কিন্তু যেহেতু এটা চিনি গুঁড়া চাল, তো এখানে আমি পানি আর দুধ মিলিয়ে 5 কাপ নিয়েছি। আর যে আমার মাংসের যে মশলাটা কিন্তু আমি একদমই শুকিয়ে নিয়েছিলাম। তা আমার পোলাওটাও হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ আমার পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে। তো এবার আমি এই পোলাও থেকে কিছুটা অংশ তুলে নিব। তুলে নেওয়া পোলাও থেকে যে বাকি পোলাওটা রয়েছে ওটার উপরে আমি চিকেনের যে লেগ পিসগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব এবং সাথে কিছুটা টপিংস দিব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে এবং পোলাওটা একদম 90%-এর মতো সে এটা কুক হয়ে গিয়েছে। বাকি 10% আমি এই মাংসের সঙ্গে কুক করব। তা আমি পোলাওটা কিছুটা তুলে নিলাম। এবার আমি যে চিকেনগুলো দিয়ে দিলাম, তারপর এটার উপর আমি কিছুটা মশলা দিয়ে দিব এবং বাকি যে পেঁয়াজ বেরেস্তা এবং বাদাম কুচি সেগুলো সব দিয়ে দিচ্ছি। এভাবে আমি চিকেন, তারপর চিকেনের যে মশলা, আলু এবং ডিম এগুলো দিয়ে একটা লেয়ার করে দিলাম। তার উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, তারপরে বাদাম কুচি, আলু বোখারা, ঘি দিয়ে এটার উপরে আর একটা লেয়ারে আমি এই পোলাওটা দিয়ে আমি উপরে আরও কিছুটা বাদাম কুচি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা দমে বসিয়ে দিলাম এবং এটা আমি 15 মিনিটের জন্য দমে রেখেছিলাম। এবার আমি এই চিকেনের যে পোলাও মানে মোরগ পোলাওটা সেটা আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়েছে এবং এটার ফ্লেভার যে এত সুন্দর লাগছিল। আপনারা খুবই সহজে এটা তৈরি করতে পারেন। কোনো বাসায় কোনো স্পেশাল গেস্ট আসলে কিংবা পরিবারের কারো কোনো জন্মদিন, বিবাহবার্ষিকী, স্পেশাল কোনো দিন থাকলে এটা রান্না করে তার সামনে এভাবে পরিবেশনা করতে পারেন। আমি সাথে কিছুটা গাজর, তারপরে শসা এগুলো কিছুটা গার্নিশ করে নিয়েছিলাম এবং এই প্ল্যাটারটা দেখতে একদমই প্রফেশনাল মনে হচ্ছিল যে কোনো রাজ দরবারের খাবার। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের একটা মোরগ পোলাও রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।